তা আমরা দেখে থাকি দুনিয়ায় যখন আমাদের আপনজন বিদেশে যায়, আমাদের আপনজন বিবি বাচ্চা চেয়ে থাকে যে আমার ভাই বা আমার বাবা বিদেশে গিয়েছে কামাই করবার, কিছু নিয়ে আসবে আমাদের জন্য, অপেক্ষা থাকে না? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আখিরাতের সামান উপার্জনের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য। সেজন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করতেছি, কিন্তু আমাদের ইবাদতটা ঠিক হচ্ছে না। সেজন্য এই সমস্ত কওমি মাদ্রাসা দেখেন, এখানে আসবেন হাফেজ ইয়াকুব সাহেব সহ আরো যত উস্তাদ আছে, আপনারা কোরআন শিখবেন। নামাজের জন্য কমপক্ষে 5টি সূরা শিক্ষা করা কি আবশ্যক না? সূরা ফাতিহা এবং আর 4টি সূরা মিলানো। এরপরে নামাজের দোয়া দুরুদ, এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যত দোয়া দুরুদ আছে এটা আপনি শিক্ষা করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো আবার ভুলে গেল, মুখস্থ করার পরে ভুলে যাওয়ার পর আবার সে মুখস্থ করার জন্য চেষ্টা করলো, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে হাফেজদের কাতারে উঠাইবেন। সুবহানাল্লাহ। হাফেজদের ফজিলতের কথা বলছেন আগে। সেজন্য এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোতে আমরা এসে আমাদের সন্তানদেরকে তো শিক্ষা দেব, আমরা পার্ট টাইম নিকটতম কোনো ইমাম সাহেব আলেমের থেকে আপনি শিক্ষা করেন, ইনশাআল্লাহ এর ফজিলত আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক